একদম স্লোও না, একদম ফাস্টও না, মাঝামাঝি, যেটা আমার কাজটা যাতে হাসিল হয় সেরকম স্পিড আমি বিশ্বাসী। তো আশা করি যে ইনশাল্লাহ ওখানে বসে আমরা ইলেকশন করতে গেলে কি কি প্রায়োরিটি হতে পারে। তবে আমি আমাদের বাইরের থেকে যেটা আমি বুঝি, ইলেকশন করতে গেলে যে জিনিসগুলো লাগে মূলত লাগে যেটা আপনাদের একটা ভোটার লিস্ট তো লাগবে। এক লিস্টে হয় না এখন। এখন আপনি তো ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, সে তো আরেক ভোটার লিস্ট। উপজেলা ইলেকশন, এটা আরেক ধরনের ভোটার। তারপরে ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন, ওখানে ভোটার তো আরেক রকমের, তাই না? এমপি ইলেকশন, ভোটার আরেক ধরনের। তো নানা ধরনের ভোটার লিস্ট করা লাগে। সুতরাং এই একটা জিনিস আমাদেরকে সারতে হবে, কারণ এর মধ্যে 18 বছর হয়ে গেছে, এরকম তো বহু লোক হয়ে গেছে যারা ভোটার হয়েছিল, তাদেরকে তো আনতে হবে। তারা এত স্যাক্রিফাইস করলো, ইয়াঙ্গার জেনারেশন, আমাদের জেনজি এত স্যাক্রিফাইস করলো, তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে। এটা একটা বড় কাজ, খুব গুরুত্ব দিয়ে করতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে, যাতে এমন না হয় যে মায়ের নামের জায়গায় স্ত্রীর নাম হয়ে গেছে, স্ত্রীর নামের জায়গায় মায়ের নাম হয়ে গেছে, বাপের নামের জায়গায় ছেলের নাম হয়ে গেছে, বাপের বয়সের চাইতে ছেলের বয়স 10 গুণ বেশি, এরকম অনেকগুলো হয়েছে। এরকম যাতে না হয়, কারণ একটা নির্ভুল আনবায়াস কেন বললাম, আমি তো পত্র পত্রিকায় আপনাদের রিপোর্টে দেখি যে ভুয়া ভোটার, ফেক ভোটার হয়। এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। তারপরে তো অন্যান্য গুলো তো আছে আর কি। আমরা সেভাবে বসে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের টপ প্রায়োরিটি কোনটা আমরা অ্যাড্রেস করবো, সেভাবে এটা আগাবো আর কি। আগে দায়িত্বটা নেই, বুঝে নিই আগে। না, চ্যালেঞ্জগুলো কি মানে, চ্যালেঞ্জ তো এখনো আমি তো এখন যে আপনারা যে চ্যালেঞ্জগুলো আপনারা দেখেন, আমি সেগুলাই দেখি আর কি, পত্র পত্রিকার মাধ্যমে, আপনাদের রিপোর্টের মাধ্যমে দেখি। যেহেতু আমি ইলেকশন কমিশনে কোনো কাজ করি নাই, বাট আমাদের পরিচিত লোকজন ইলেকশন করেছে, এগুলো তো দেখেছি। তো যদি এক কথাই বলতে চান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব, এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব, সেই কনফিডেন্স আমার আছে। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ, এবং সিএসি যারা ছিলেন তাদেরও নানা কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই বিষয় নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? ওটা তো সুবিধা হয়েছে, ওনারা যখন যে ইলেকশন কমিশন রেখে গেছেন, আমরা তো দেখেছি আমাদের একটা লেসন হইলো তো ওনারা কি কি ভুলগুলা করেছেন, কি কি কাজগুলা অপছন্দ নিয়ে কাজ করেছেন, তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো ধরুন তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে, সেভাবেই আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। গত 3টা নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কেমন? আমার মূল্যায়ন তো আপনাদের মূল্যায়নের উপর ভিত্তি করে। আপনারা যে রিপোর্ট দিয়েছেন টেলিভিশনে, পত্র পত্রিকায়, আমি তো আর যাই নাই, তো দেখে আপনারা দিয়েছেন, সেটার ভিত্তি করে মানুষ তো জানে সবাই কি হয়েছে। 14টা জানেন, 153টা আনকনটেস্টেড হয়ে গেছে। 18টা দেখেন যে সবাই বলেন যে আপনারাই তো বলেন যে রাতে ভোট হয়ে গেছে, তাই না? 24টা কি আপনারাই বলেন কি দামি নির্বাচন, আমি নির্বাচন, এই ধরনের নিত্য নতুন টার্ম বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে। তো এই জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়, আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। আমি যখন টেলিভিশনে দেখি মানুষ নিশ্চিন্তে ভোটের সেন্টারে যাচ্ছে, ইচ্ছা মতো ভোটটা দিচ্ছে, আমাদের এই দেশেই তো দিয়েছে। আপনি 91 ইলেকশনটা দেখেন, জাস্টিস শাহাবুদ্দিন আমাদের, আপনি 2001-এর ইলেকশনটা দেখেন, তাই না? তো সম্ভব। আপনার যদি ইফ ইউ রিয়েলি মিন বিজনেস, আপনি যদি সত্যিকার অর্থে চান যে আমি এই জামাটা দিব, তাহলে ইনশাল্লাহ ইট ইজ পসিবল। এটা এই দেশেই তো প্রমাণ করে দিয়েছে।
আর আমার যে একটা অ্যাডভান্টেজের কথা আমি বললাম, সবচেয়ে বড় সুযোগটা কি, যারা ইলেকশনে কন্টেস্ট করবেন, যারা ইলেকশনে, সবাই এক বাক্যে বলছেন যে আমরা তো একটা নির্ভেজাল ইলেকশন চাই, মানুষের ভোটের অধিকার চাই। সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলাই গুণমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন উনি বলতেন যে ভাই আমি আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো করে এদিকে আর আসবে না। কিন্তু এখন তো সেরকম না, এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এর চাইতে বড় অ্যাসেট আর কি? তাদেরই তো দাবি, তাদেরই দাবি। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা যখন চান তাহলে এই করেন, এইভাবে করেন। যারা কমিশনাররা যে ভুল করেছে তা এই ভুলগুলো আপনি রিপিট করতে চান না স্যার? অতীতে তো দেখা গেছে গত কয়েকটা নির্বাচনে যে বেশ বড় দলগুলোকে ছাড়াই নির্বাচন হয়েছে। তো আপনার যে নির্বাচনটা হবে এইখানে কি কোনো বড় দলগুলোকে কিংবা জোটকে বাদ দিয়ে কি আপনি নির্বাচন করবেন কিনা? আপনারা দেখবেন ইট ইজ প্রিমেচিউর ফর মি। শুধু এখানে তো বড় কোনো বিতর্ক নাই, একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না। ইট ইজ প্রিমেচিউর ফর মি। এটা যখন সময় আসবে, ইলেকশনের সময় আসবে, আপনারাও দেখবেন, আমিও দেখবো, এভরিবডি উইল সি তখন কি দাঁড়ায় তাদের বিষয়ে। কিন্তু আমরা তো চাইবো যে সবাই নিয়ে ইলেকশন করতে, কিন্তু ওই একটা বিশেষ দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, তো বিতর্ক হচ্ছে, তো এই ব্যাপারে আমি কোনো এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। সময় আসলে সবার ব্যাপারে বলছি, যাদের বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, ও বিতর্কটা হতে দিন। এটা একটা ফয়সালা আসবে তো, একটা যেখান থেকে আসবে একটা ফয়সালা আসবে তো, ওই ফয়সালা নিয়ে যখন সময় আসবে তখন আপনারা দেখবেন। কিন্তু এখন আমি এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই। সরকার বলছে যে সংস্কার না করে কোনো নির্বাচন দেবে না, এবং কয়েকটি রাজনৈতিক দল বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে এবং তারপরে সংস্কারের আমি আপনাদের মতো দেখি, পত্র পত্রিকার মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখি। আমি তো সরকারে ছিলাম না, ভিতরের খবর জানিও না। কিন্তু আমার ধারণা ওনারা সব সংস্কার শেষ করে নির্বাচন দেবেন এমন তো বলছেন না। ওনারা বলছেন যে একটা প্রয়োজনীয় যেগুলো আছে, যেমন ধরে তোকে বললাম না যে আমি যদি একটা ন্যাশনাল ইলেকশন দিই, কয়টা সিট হবে, কি প্রপোর্শনাল ইলেকশন হবে না পোস্ট হবে, এই জিনিসগুলো তো ফয়সলা করতে হবে, তাই না? এখন কনস্টিটিউশনের মধ্যে ইলেকশন কমিশনটা কি, এটা তার কনস্টিটিউশনের মাধ্যমে সৃষ্টি, তাই না? সুতরাং এই যদি কনস্টিটিউশনে এমন ধরনের কোনো পরিবর্তন আসে যে পার্লামেন্টের সিট এতটা হবে, এমপির টেনিয়র হবে এতদিন, তাহলে আমার তো সেই রকম করে পরিকল্পনা করতে হবে। এই জন্য অনেকগুলো রিলেটেড এরিয়াজ আছে যেখানে সংস্কারের সাথে ইলেকশনটা জড়িত। ইলেকশন করতে গেলেও বিভিন্ন জায়গায় আপনাকে এফেক্ট করবে। যে সমস্ত জায়গায় এফেক্ট করবে সেই রিফর্মগুলো তো করতেই হবে আপনাকে, তাই না? আর যেখানে আমাদের ইলেকশন কমিশনের রিফর্ম যে কমিশনটা কাজ করছে, তারা তো আমি বাইর করবে যে কোথায় কোথায় হাত দিতে হবে। তো তারা দিক আগে যে আপনি এই কাজগুলো করার পরে আপনি ইলেকশনটা করেন, তাদের সাজেশনটা কি আমরা দেখি। সরকার তো আমাদের পলিটিক্যাল পার্টির সাথে আলাপ আলোচনা করেই তো ফাইনালাইজ করবে, নিজেরা তো আর ওরা বারবার করে বলছে আমরা যাই করি সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতামত নিয়েই করব। সুতরাং ইলেকশন সংক্রান্ত যে রিফর্মসগুলো তাদের সাথে আলোচনা করেই তো আমরা করবো। আগে রিফর্মস কমিশনের রিপোর্টটা পাই। তারা আপনার সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে, বিশিষ্টজনের বৈঠক করে তারপর কোনো সিদ্ধান্ত নেবে, এরকম কিছু? না, আমি সেটা বলছি না। তো ওনারা রিফর্মসের ব্যাপার বলছে, গভর্নমেন্ট যেটা বলছে যে ওনারা রিফর্মস কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পরে ওনারা রাজনৈতিক দলের সাথে বসবেন। এটা আমি দিস ইজ হোয়াট দি চিফ অ্যাডভাইজার হ্যাজ বিন টেলিং রিপিটেডলি, যে রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আমি পাওয়ার পরে আমি রাজনৈতিক দলের সাথে বসবো। তারা যেগুলো রাখতে বলবে আমি সেইগুলো রাখবো, যেগুলো রাখতে বলবে না আমি সেগুলো বাদ দেবো। দিস ইজ হোয়াট চিফ অ্যাডভাইজার হ্যাজ বিন টেলিং রিপিটেডলি। তো এখন ইলেকশন কমিশনের সংস্কারের ব্যাপারে কিছু একটা রিপোর্ট আসবে, তো ওরা উনি যদি রাজনৈতিক দলের সাথে ওনারাই আলাপ করবেন, আলাপ করে তো একটা রেজাল্ট তো আসবে। তো সেটা অনুযায়ী কাজ হবে আর কি, আমি সেটাই বলছি। একটা বিষয় জানার ছিল যে আমরা জানি যে এই বিগত 5 আগস্টের পর সরকার পতনের পর বেশ কিছু ধরনের উপজেলা নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো দেওয়া বা কবে নাগাদ দেওয়া বা এইটা নিয়ে যে
উপজেলা বা আমার কাছে আমি শুনেন আমার কাছে তার তথ্য ওই নাই। তো আছে। আমি তো এখনো চেয়ারে বসি নাই, কিন্তু কাজকর্মও দেখি নাই। পত্র পত্রিকা করে যা বুঝেছি বিরোধী দলগুলা কিন্তু রাজনৈতিক দলগুলা কিন্তু ন্যাশনাল ইলেকশন চাচ্ছে। তারা আগে বলছে যে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা গেলে তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তারা এইটাই তো বলছে। তো আমি এখানে এই দায়িত্ব নেওয়ার আগে আমি উপজেলা ইলেকশন করবো না এইটা নিয়ে আমি তো মন্তব্য করতে চাই না এগুলো নিয়ে। স্যার, আপনি দায়িত্ব নেওয়ার পরে কি সকল রাজনৈতিক দলের সাথে কি বৈঠক করবেন বা এদের সাথে? শুনেন, আমি যেটা বুঝি ইলেকশনটা মানুষের জনগণের দেশের জনগণের সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইলেকশন করা এটা কারোর জন্য এই দুঃসাহসটা করা উচিত না। ইলেকশনটা তো করবে রাজনৈতিক দলগুলোই তো করবে। তো তারাই দি মূল স্টেক হোল্ডার, দি ভোটার্স অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস, এরাই তো মেজর স্টেক হোল্ডার। আমি ওখানে স্টেক হোল্ডার হলেন অ্যাজ এ কি বলবো ভোটার হিসাবে। সুতরাং রাজনৈতিক দলকে তো ইগনোর করে তো কিছুই করার সুযোগ নাই। এটা ইলেকশন হবে না, ওই আগের মতোই হবে। রাজনৈতিক দলগুলোকে যদি আপনি ইগনোর করেন তাহলে তো ইলেকশন হবে না, ওটা আগের মতোই হবে। স্যার, আমরা অতীতে দেখেছি যে সব নির্বাচন কমিশনার বা সিএসি যারা ছিলেন তারা পক্ষপাতিত্ব এক ধরনের অভিযোগ রয়েছে তাদের। কেউ বিএনপি দিকে টানছেন, কেউ আমলের দিকে টানছেন, কেউ জাতীয়বাদীর দিকে টানছেন। মানে আপনার ভূমিকা এটা কি পরিপূর্ণ নিরপেক্ষ থাকবে? সব দল ইনশাল্লাহ সব দলকে কোন একটা দলের বা গ্রুপ একটা বিতর্ক চলছে। তো এই বিতর্কটার ফয়সালা কোথায় গিয়ে ঠেকে আমি জানি না এই মুহূর্তে। আমি ইটস প্রিমেচিউর ফর মি, এটা সময় আসলে আপনারা বুঝবেন। বাট এছাড়া অন্যান্য গুলো তো অবশ্যই তাদের সাথে নির্বাচন কমিশনে কোন ধরনের সংস্কার দরকার আছে কিনা, মানে আপনি যাওয়ার পর কোন ধরনের সংস্কারের প্রয়োজন? সেটা আমি সংস্কার কমিশন যেটা হয়েছে এটা তারাই তো অনেক বিজ্ঞ লোকজন কাজ করছে। তো আমি তো একদিন মাত্র এখনো দায়িত্ব নেই নাই, আমি তো আর এই মুহূর্তে বলতে পারবো না কি কি সংস্কার করতে হবে। এটা কমিশন এবং অত্যন্ত অ্যাবল পার্সনস আর দেয়ার, এক্সপেরিয়েন্স পার্সনস আর দেয়ার। তারা আগে কি সাজেশন দেয় দেখি, তারা কি কি সংস্কার করতে বলে দেখি, তারপরে সেভাবে আমরা আগাবো আর কি। রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার কি আহ্বান? রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে যে ওনারা যে একটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলছেন সবসময়, গত 15-20 বছর ধরে তো যুদ্ধ করতে রীতিমতো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল জান দিয়েছে ভাই, রক্ত দিয়েছে ভাই এই কামটা করার জন্য। তো ওনারা তো অনেস্টলি এই কথাটা বলছেন বারবার করে, বড় বড় দলগুলো সবগুলোই বলছে, সবাই বলছে। সুতরাং তাদের মধ্যে আহ্বান থাকবে আই উইল রিকোয়েস্ট দেম টু স্টিক টু দেয়ার কমিটমেন্টস এন্ড আই বিলিভ তারা তাদের এনাফ শিক্ষা তো এনাফ হয়ে গেছে ভাই, ওনাদের শিক্ষা হয়ে গেছে না। এই সমস্ত করে একজন ইয়াতে কি করলো দেখতেছেন তো, রেজাল্টও দেখতেছেন তো, গায়ে জোরে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছি না তো এরকম তো দেখতেছেন রেজাল্টও দেখতে। তারা আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক এজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস যে এরকম গায়ের জোরে ক্ষমতায় থাকলে কি হয় এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সবসময় বলে আসছেন, জনগণকে ওয়াদা দিয়ে আমার ওয়াদা দেওয়ার আগে ওনারাই কিন্তু জাতিকে ওয়াদা দিয়েছেন যে আমরা তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, আমার সাথে আসো, মিটিং এ আসো, মিছিলে আসো, আমরা তোমাদের ভোটের অধিকার চাই, এই কথা তারা বলছেন। তো সুতরাং তাদেরকে বলবো যে আপনারা যে ওয়াদা করে জাতির কাছে করছেন সেটা এখন পালনে যে আমাকে হেল্প করেন। আপনার নামটা একটা দল থেকে দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়ার পরে কি এবারে নিরপেক্ষ ভাবে কি আপনি দায়িত্ব পালন করতে পারেন? স্বাধীন 16 আনা। আমি দলতে যে আপনার কাছ থেকে শুনতেছি কেউ কেউ বলতেছে অমুক দল দিয়েছে তমুক দল দিয়েছে, এটা শুনতেছি। তো ব্যাপার হচ্ছে যে আমি জানতেও চাই না কে আমার নাম দিয়েছে না দিয়েছে। কারণ যদি মনে করে ফর এক্সাম্পল একটা দল আমার নাম দেয় না, অন্য একজনের নাম দিয়েছে, আমি এখানে একটা আমার শাহ আব্দুল হান্নান সাহেবের একটা কথা মনে পড়ছে, আমার স্যার ছিলেন ওই যে সেক্রেটারি, এটা বলতেছে আপনাদের সাথে শেয়ার করতেছে। ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা হয়েছিল, এরকম আমার বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। তখন উনি যখন এন্ট্রি কারাপশনের ডিজি হলেন, উনি প্রথম গিয়ে চেয়ারে বসে বললেন যে ভাই আমার দুর্নীতির যেটা ফাইল খুলছিল তোমরা তদন্ত করছিল, ফাইলটা নিয়ে আসো। এখন যারা যারা অফিসার কমেন্ট দিচ্ছে তারা তো ভয়ে কাতর হয়ে গেছে, স্যার সর্বনাশ কি হয় আমাদের। নিয়ে আসছে আইনা পিয়নরা বলছে যে এটাকে প্যাকেট করো, প্যাকেট করে এই আলমিরায় ঢোকাও, আমি যতদিন আছি এটা খুলবো না, আমি এটা দেখতে চাই না, কে কি লেখছে ওটা জানতে চাই না। আমারও সেরকম, যদি আমি এই মুহূর্তে জানি যে অমুক দল আমার জন্য নাম দেয় নাই, অমুক দল দিছে
তাহলে একটা ন্যাচারালি অ্যাজ এ হিউম্যান টেন্ডেন্সি একটা সফট কর্নার গ্রো করতে পারে বা খারাপও লাগতে পারে যে ওই দল তো আমার নাম সাজেস্ট করে নেয়, এই জন্য আমি জানতেও চাই না কে দিছে না দিছে, এটা আই এম নট ইন্টারেস্টেড টু নো। স্যার আরেকটা প্রশ্ন করতেছি স্যার 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 এদিকে স্যার আপনি কতদিনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছেন? না নির্বাচন যদি আপনি করেন সেটা কি আপনি ইভিএম এ নাকি ব্যালটের মাধ্যমে করবেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর বর্তমানে আপনি কি কি চ্যালেঞ্জ দেখছেন এটা একটু 2 লাইনে বলবেন। বলেছি তো এগুলো। স্যার এটা একটু স্যার একটু স্যার পুরো পয়েন্টে বলবেন চ্যালেঞ্জটা কি দেখছেন। কতদিনে নির্বাচন দিব সেটা বলা এই মুহূর্তে সম্ভব না, কারণ নির্বাচন করার জন্য অনেক কিছু রিফর্মস দরকার হবে, নির্বাচন সংশ্লিষ্ট রিফর্মস, নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে সংশ্লিষ্ট। সেই রিফর্মস গুলো কি কি আমি গিয়ে বসলে যখন দেখবো, আমি স্টক টেকিং করবো, তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো, ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কি কি সাজেশন দেয়, তো ওটা দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নিব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশন টমিশনের রিপোর্ট টিপোর্ট পাওয়ার পরে, বা আমরা যেখানে যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করবো। আমি এমনি কোনো স্পেসিফিক দিনক্ষণ দিয়ে বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। স্যার আপনি নিরপেক্ষ নির্বাচন দিতে চাবেন বা আপনি নিরপেক্ষ চাবেন, যদি মাঠ পর্যায়ের প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে র্যাব, পুলিশ, আমরা অতীত নির্বাচনগুলোতে দেখেছি যে শৃঙ্খল বাহিনীর অশৃঙ্খলতার কারণে কিন্তু নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। সেই বিষয়ে আপনার কি পরিকল্পনা থাকে? আমার পরিকল্পনা, আমি তো আপনাকে আগেও বলেছি যে মাঠ প্রশাসন এই ধরনের ইলেকশন করেছে, সেই মাঠ প্রশাসনই 91 সালে ইলেকশন করেছে। সেই মাঠ প্রশাসন আপনার যে 2001 ইলেকশন করেছে, কোনো অভিযুক্ত নাই, একই জাতের লোক। তো তার মানে ওরা যখন দেখে যে এই ইলেকশনটা যারা উপরের দিকে আছেন, পলিসি দিচ্ছেন, নির্বাচন কমিশন একটা ফেয়ার ইলেকশন চান, এরা যখন কনভিন্স হবেন দে উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি। যদি বুঝেন যে না এরা ওইদিকে ডান দিকে যেতে চায়, বাম দিকে যেতে চায়, তখন তারাও ডান দিকে বাম দিকে, তাদের তো কেরিয়ার আছে। তো এটা একটা আমাদের নেচার, হিউম্যান নেচার, বুঝছেন। সুতরাং আমি নিশ্চিত যে পুলিশ প্রশাসন বলেন, মাঠ প্রশাসন বলেন, তারা এভরিবডি উইল ফল ইন লাইন। যখন আপনি দেখবেন যে আপনি তরিকা আপনার যে সহি আছেন, আপনি সঠিক পথে আছেন, দে উইল অলসো ফল ইন লাইন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছেন। স্যার একটা প্রশ্ন ছিল, সিইসি হিসেবে সরকার, দল, ছাত্র জনতা সবার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? সবার কাছে আমার শুধুমাত্র একটাই প্রত্যাশা, যে এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছে, এইরকম সুযোগ আর আসবে না, দ্বিতীয়বার আসবে না। এই যে সুযোগ আমরা পেয়েছি, এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাইব, কারণ এরা সব আমাদের স্টেক হোল্ডার। তো সবাই সহযোগিতা চাইবে যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে দায়িত্বটা নিচ্ছি সে উদ্দেশ্যে সফল হতে পারি, আমরা যাতে ডেলিভার করতে পারি। এখন এই জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা আমি চাইব। থ্যাংক ইউ। আবারটা কে আছে সব জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করবে, ভোট দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে।